নবীজিকে আল্লাহ পাক এমন শান দিয়েছেন, এমন মান দিয়েছেন, যেই শান এবং মান আল্লাহ পাক তাম পৃথিবীর মধ্যে আর কাউকে দেন নাই, সৃষ্টির মধ্যে কাউকে দেন নাই। আল্লাহর পরে হচ্ছে নবীর শান। সেই জন্যে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, নামাজে আল্লাহর নাম সেখানে নবীজির নাম, আজানের মধ্যে আল্লাহর নাম সেখানে নবীজির নাম, একামতে আল্লাহর নাম সেখানে নবীজির নাম। সব জায়গায় আল্লাহ বলেন, হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান এবং মানকে আমি আল্লাহ উঁচু করেছি। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আপনার শান এবং মানকে কিঞ্চিত পরিমাণ কমাইতে পারবে না। সম্মানিত হাজরিন, এইবার আসুন, আল্লাহর হাবিব যখন আগমন করলেন, আগমন করার পরে সময়টা ছিল সুবহে সাদেকের সময়। কোন সময়? সুবহে সাদেকের, সোমবার দিন ছিল। তো নবী যখন আগমন করলেন, আগমন করার পরে চাচা আবু তালিব তিনি বলেন যে তিনি দেখেছেন যে নবী যখন জন্মগ্রহণ করেছেন, চাচা আবু তালিব কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন না। কি করে? ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। অনেক চেষ্টা করেছেন নবী ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তো চাচা আবু তালিব যখন তিনি দেখলেন যে তার বাইসা যখন মোহাম্মদ আগমন করেছেন, তখন তিনি বলেন, পৃথিবীর মানুষ, আমি আমার জীবনে কত মানুষ দেখলাম, কত শিশু দেখলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখি আমার বাতিজা যখন আসছে, আকাশের যে চন্দ্রগুলো আছে, আমার বাতিজা মুহাম্মদ সাল্লাম যখন সে হাত দিয়ে যখন সে এরকম যখন লাড়াচাড়া করে, চাচা আবু তালিব বলেন যে আমি লক্ষ্য করে দেখি যে আমার বাতিজা মুহাম্মদের হাতের সঙ্গে আকাশের এই চন্দ্রটা এরকম দুলে, হাত যখন এভাবে যায় চন্দ্রটা ওদিকে যায়, আর হাত যখন এভাবে যায় চন্দ্রটা ওদিকে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন যে নবীজির পাওয়ার কেমন ছিল। নবীজি যখন খেলাধুলা করতেন, আকাশের তারকাগুলো আছে, তারকাগুলো সামনে চলে আসতো নবীজিকে খেলাধুলা করার জন্য। সুবহানাল্লাহ। তো নবীজি এমন শান, আমি যদি সারাত যদি আপনাদেরকে আমি শোনা নবীজির শান আসলে শেষ করা যাবে না। তো আমরা এতটুকু আমরা বলবো যে আমরা প্রত্যেকে যেন নবীজির শান এবং মান আমরা এটাই আমরা লালন করব, যে নবীজির ইজ্জত আল্লাহ পাক বাড়িয়েছেন। কোনো মৌলবী কিয়ামত পর্যন্ত নবীজির কোনো সামান্য পরিমাণ শান মান কমাইতে পারবে না। আমরা তো মিলাদুন নবী পালন করি, অনেকে বলে যে হুজুর এটা বেদাত। আমরা লক্ষ্য করে দেখি যে বর্তমান সময়ে কিছু মৌলবী বের হয়েছে যারা বলে এই মিলাদুন নবী নাকি বেদাত। আমি বলি, যখন তোমরা বিভিন্ন সময়ে যখন কোনো আলেম যখন জেল থেকে বের হয়, দেখা যায় যে ওই সময় জেল থেকে বের হওয়ার পরে তোমরা খুশি উদযাপন করো, ফুলের মালা দিয়ে তোমরা শুডাউন দেও। যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে এই তামাম জাহান পয়দা করতেন না। যদি তোমরা একজন আলেমের মুখে যদি তোমরা এরকমটা করতে পারো, যেই নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমরা সেই নবীজির আগমনে আমরা মিছিল বের করতে পারি কি পারি না? অবশ্যই পারি। যদি তোমরা একজন আলেম মুক্তি হয়েছে জেল থেকে, আলহামদুলিল্লাহ, সেজন্য যদি তোমরা গাড়ি দিয়ে তোমরা শুডাউন দিতে পারো, তাহলে যেই নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যার আগমনে তামাম জাহান আলোকিত হয়েছে, সেই নবীজির আগমনে তোমাদের খুশি হচ্ছে, তোমরা কেন বেজার হবা? আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যে শুধু মিলাদুন নবী মাস আসলে কুকুর যেরকম বাদমাসে পাগল হয়, দেখা যায় কিছু মৌলবী এরকম পাগল হয়ে যায়। অন্য সময় তারা এরকম ফতোয়া দেয় না, কিন্তু যখন এই মাস যখন আসে দেখা যায় তখন তারা এরকম বিভিন্ন ফতোয়া দিয়ে তারা আমাদেরকে বিভ্রান্ত করতে চায়। সম্মানিত হাজির, আমরা এখান থেকে আজ পরিষ্কার বলতে চাই, যদি কোনো মৌলবী কিয়ামত পর্যন্ত এর বিরোধিতা করে কখনো তা সফল হতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা সব সময় সুস্থ থাকবেন, সব সময় যারা আগামী প্রজন্ম আসবে তাদেরকে আপনারা উৎসাহ দিবেন যে সব সময়ের জন্য এরকম মাহফিল যেন আয়োজন হয়। দেখবেন যে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠান যখন হয়, মরিচ বাতি জ্বালায়, তখন কোনো সমস্যা হয় না। আর যখনই আমরা মরিচ বাতি জ্বালাই তখন তারপরে এটা অপচয় হয়ে যায়। আপনি আপনার মেয়ের বিয়েতে লক্ষ টাকা খরচ করে আপনি লাইটিং করলেন, কিন্তু যেই নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই মাসের মধ্যে, এই দিনের মধ্যে, যদি এর মহব্বত যদি আপনি এরকম না করতে পারেন, আপনি কীভাবে আপনি নবীর আশেক দাবি করেন? সেই জন্যে আমরা চেষ্টা করব প্রত্যেক বছর আমরা এরকম লাইটিং ব্যবস্থা করব। আর আমরা আমাদের সাধ্য মতো এই রবিউল মাস কিন্তু শুধু যে আপনি এই মিছিল বের করবেন তা কিন্তু নয়। রবিউল আউয়াল মাসে অনেক আমল রয়েছে, যেমন অন্যতম আমল হচ্ছে যে নবীজি জমির মধ্যে তিনি এসেছেন, আসার পরে
নবীজি যেরকম আপনার জমিনের মধ্যে আমাদেরকে যেরকম শিক্ষা দিয়েছে, নবীজির সুন্নত আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা যারা শুধু চিল্লাই, আমরা অনেকে চিল্লাই যে আমরা নবীজির আশেক, শুধু আশেক দাবি করলে হবে না। কারণ যদি আপনি নবীর খাঁটি আশেক হন, তাহলে আপনার মধ্যে মহব্বত থাকতে হবে, আর অবশ্যই আপনার নবীর সুন্নত আপনাকে বাস্তবায়ন করতে হবে। এখন যদি আপনার মুখের মধ্যে নবীর সুন্নত দাঁড়িয়ে না থাকে, যদি আপনার লেবাস, যদি সুরত, যদি আপনার নবীর সুন্নত না থাকে, যদি আপনি বলেন যে আপনি নবীর আশেক, তাহলে কোনো কাজ হবে না। প্রথমত আমাদেরকে সবসময় শুধরাতে হবে যেন কোনো বাতিল ফেরকা যেন আমাদেরকে যেন গ্রাস করতে না পারে। সেজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা সবাই যেন চেষ্টা করি যে কোনো মানুষ যেন বলতে না পারে যে সুন্নি না, এরকম কোনো মানুষ যেন বলতে না পারে যে সুন্নিরা তারা দায়ী রাখে না, তারা যেন বলতে না পারে। কারণ আমরা যেহেতু সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা চেষ্টা করব যে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নবীর সুন্নাত বাস্তবায়ন করব, এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির তাজিম, ভালোবাসা আমাদের মধ্যে বাস্তবায়ন করব। শুধু যে আপনি আপনার মুখোমুখি আপনি নবীজির ভালোবাসা দেখবেন তা কিন্তু নয়। যেমন মুখ অন্তর সব কিছু দিয়ে আপনাকে নবীজির তাজিম ভালোবাসা দেখাতে হবে। আমি যে বললাম যে নবীজির তাজিম ভালোবাসা, কারণ যদি আপনি ভালো না বাসেন, আল্লাহর হাবিব বলেছেন যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার সন্তান, পিতা মাতা এবং সকল মানুষ থেকে তার নিকট সর্বাধিক প্রিয় হব। যদি আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার পরিজন যা আছে সবার থেকে যদি আপনি নবীজি মহব্বত করতে না পারেন, নবীজি বলেছেন যে আপনি কখনো একজন নিজেকে খাঁটি ইমানদার দাবি করতে পারবেন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আমি তোমার সন্তান, পিতামাতা, সকল মানুষ থেকে তার সর্বাধিক প্রিয় না হব, ততক্ষণ কোনো মানুষ নিজেকে খাঁটি ইমানদার, একজন পরিপূর্ণ দাবি করতে পারবে না। সম্মানিত হাজিরিন, তো আমরা এখান থেকেই আমরা শিক্ষা গ্রহণ করব যে আমরা প্রত্যেকে যেন নবীজির তাজিম, ভালোবাসা আমরা যেন আমাদের অন্তর লালন করি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা জামালউদ্দিন আত্তারি সাহেব চলে আসবেন। যারা বাইরে আছেন, আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই চলে আসুন। ইনশাআল্লাহ হুজুর আসার পরেই আমি মাইক ছেড়ে দেব। ইনশাআল্লাহ সঙ্গীতের মধ্যে আমি মাইক ছেড়ে দিব। তো যারা বাড়িঘরের মধ্যে আছেন, দোকানপাটে আছেন, আমি অনুরোধ করব যে আপনার সময় চলে আসুন। এই মাহফিলটা প্রত্যেক বছর হয় না, আপনার আগে এই গতবার হয়েছে আর এবার হয়েছে। এখন বছরে একদিন মাত্র আপনার মাহফিল হয়, প্রতিদিনও হয় না। আমরা যদি একটা দিন যদি আমরা যে নবীজির উম্মত দাবি করি, আমরা কিসের উম্মত দাবি করি? একটা দিন যদি আমরা নবীজির মোহব্বত যদি আমরা না খাটাইতে না পারি, তাহলে আপনি নবীর কিসে আপনি আশিক হইলেন? কালাপুর এবং হাতপুরের মধ্যে যদি সবাই আসে, মসজিদে আমাদের জায়গা হবে না, শুক্রবার সময় জায়গা হয় না, বারান্দা ভরপুর হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজ মানুষের বড্ড অভাব। আমরা কি একবার চিন্তা করে দেখি না, যেই নবীজির শাফায়াত না পেলে আপনি কাল কিয়ামতের ময়দানে আপনি পার হতে পারবেন না। যদি আপনি যান কাল কিয়ামতের ময়দানে আদম নবীর কাছে, আদম নবী কিছুই করতে পারবেন না। যদি আপনি যান নূহ নবীর কাছে, তিনি কিছুই করতে পারবেন না। মুসা নবী কিছুই করতে পারবেন না। ইব্রাহিম নবী কিছুই করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি আমার আল্লাহর হাবিবের কাছে না যাবেন, ততক্ষণ আপনি শাফায়াতের আপনি কোনো আশাই করতে পারবেন না। আপনি শাফায়াত পাবেন, আপনি কিভাবে পাবেন? যদি আপনি নবীজির তাজিম ভালোবাসা যদি না রাখেন, আপনি কিভাবে পাবেন? সেই জন্যে আমি অনুরোধ করব, যারা একসঙ্গে বাড়িঘরের মধ্যে আছেন, আমি অনুরোধ করব আপনারা সবাই চলে আসুন। ইনশাআল্লাহ আমাদের সম্মানিত অতিথি অনেক সুন্দর আলোচনা করবেন। ইনশাআল্লাহ কোরআন নামাজ থেকে আলোচনা করবেন। আর আমার আলোচনা সবসময় শুনেন আপনারা, আমি তো এত বড় আর বক্তাও না। তো আমরা এতটুকু আমরা মানব যে এটাই সার্থক হবে। আমি যদি একথা বলি যে একটা কথা সার্থক হয় যদি আপনারা নবীজির মোহব্বত আপনি স্থাপন করেন। কারণ এই মাহফিল করে কোনো ফায়দা নাই যদি কোনো মানুষ হেদায়েত না হয়। আমরা অনেক সময় দেখা যায় যে লক্ষ লক্ষ টাকা করে আমরা মাহফিল করাই, অনেক বক্তার বাজেট আপনার লক্ষ টাকার উপরে হয়, অনেক বক্তা বাজেট 50-60 হাজার টাকা হয়, কিন্তু দেখা যায় যে শেষ মুহূর্তে শুধু মানুষ জমায়েত হয়, কিন্তু কোনো হেদায়েত নাই। কেন হেদায়েত নাই? কারণ বক্তা যা বলে তার নিজেরই আমল নাই, সেজন্য অনেকের হেদায়েত হয় না।
তো আমরা লক্ষ্য করে দেখব। বলতেছিলাম যে আমাদের কেন হেদায়েত হয় না, যে আমাদের আমলটাকে আমাদেরকে প্রথমত আমাদেরকে ঠিক করতে হবে। আমরা যেই বক্তাকে আমরা দাওয়াত দিব, আমাদের দেখতে হবে সেই বক্তাটার আমল কীরকম হয়, তার ইলিম আমল আছে কিনা। এখন যদি আপনি মনে করেন যে মানুষ হবে আপনার মাহফিলের মধ্যে, আপনি বক্তা দাওয়াত দিয়ে দিলেন, আপনার এই মাহফিলটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যদি আপনার অন্তরের মধ্যে নবীজির মহব্বত থেকে থাকে তাহলে। তো বলতেছিলাম যে আমরা ওসব চেষ্টা করব যে যেসব বক্তার মাধ্যমে আপনার আমলগুলো হয় আমরা ইনশাআল্লাহ দাওয়াত দেওয়ার চেষ্টা করব। আর যারা আজকের এই মাহফিলের যত বক্তার মাধ্যমে আমাদের আমল হয় কিছু উপকার আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। অনেকে কষ্ট করেছেন, এই যে আমাদের সাকিব এসডি মিডিয়া উনি চলে আসছে মাহফিল রেকর্ড করার জন্য, আমরা সবাই সাপোর্ট করব ইনশাআল্লাহ। আর আমরা যেন চেষ্টা করি যে যা যতটুকু তৌফিক আছে আমরা যেন সহযোগিতা করি। যারা বাচ্চারা আছে আমরা যেন তাদেরকে উৎসাহ দিই, কারণ আজকের এই বাচ্চারা এক সময় তারা আগামীতে তারা যুবক হয়ে তারা কি করবে, তারা এই মাহফিলটা সাজাবে। আমরা তাদেরকে পরামর্শ দেব, কারণ বাচ্চাদের একজন বাচ্চা যেরকম তারা আয়োজন করতে পারে একজন মুরব্বি পর্যন্ত পারেন না। দেখেন যে তারা অনেক টাকা তারা কালেকশন করে ফেলেছে, এই লাইটিং করেছে, আপনার এরকম সাজিয়েছে, তারপর অনেক তারা আয়োজনটা করেছে।